এই যে আমার চা পাতা, এখানে 1 কেজি চা পাতা আছে। এটা আমার খুব দামি চা পাতা, 500 টাকা করে কেজি। তো আজকে আমি এখানে লিকুইড মানে গরুর দুধে চা খাবো। সবসময় পাউডার দুধে চা খেতে খেতে আমার কাছে ভালো লাগতেছিল না, তাই আজকে আমি গরুর দুধে চা খাবো। একদম দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি, শুধু আমি খাবো 1 কাপ। এখন একটু পাতা চিনি দিয়ে দিব, যেহেতু 1 কাপ বানাবো তাই 1 চা চামচ পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, কিছুক্ষণ রেখে দিব, কালার বের হয়ে আসলে নামিয়ে নিব। আর এখানে চিনি 1 চামচ দিয়ে দিব পাতার দুধের মধ্যে। আমার আম্মু আমার হাজব্যান্ড সবসময় আমাকে বকাঝকা করে আমি কেন ডাইরেক্ট চিনি খাই। আমার তো ডায়াবেটিস, আমাকে কন্ট্রোল থাকতে হবে। এই যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা যদি আমার হাজব্যান্ড দিতে দেখতো অনেক বকতো আমাকে, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কখনো থাকবে না এত চিনি খেলে। তো আমার বড় ছেলে লাল চিনি নিয়ে আসছে, বলছে আম্মু লাল চিনি খাও, সাদা চিনি বাদ দিয়ে দাও, লাল চিনিটার সমস্যা কম হবে, সাদা চিনিটা সমস্যা বেশি হয়। তো যাই হোক, আল্লাহ যতদিন ভালো রাখবে ততদিনই তো ভালো, তবুও চেষ্টা করা উচিত ভালো থাকার জন্য। আজকে আমি গরুর দুধে চা খাবো অনেক মজা করে। আর আজকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, শুধু চাটাই খাবো আর কিছু খাবো না। কাজ করতে করতে খুবই টায়ার্ড, ক্লান্ত। রান্না শেষে কিছুই খাবো না আর ঘুমিয়ে পড়বো। তো আমার চাটা কেমন হয় অবশ্যই দেখাবো। চাটা আমার হয়ে গিয়েছে, এখন ছেঁকে নিবো। কালারও হয়ে এসছে, আর যেহেতু দুধটা একদম গাঢ় হয়েছে, চাটাতে ফেনা হয়ে আসতেছে, মানে সরটা বসে যাচ্ছে। এখন আমি ছেঁকে নিবো। এই যে আমার চাটা কত মজার এবং ইয়ামি, একদম ঘন দুধের গরুর লিকুইড দুধের চা। আমার সবসময় 1 কেজি করে দুধ রোজ আছে, আজকে দুধ খাবো না, আজকে দুধটা দিয়ে আমি চা খেয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে চা আবার বন্ধুরা অবশ্যই পাশে থেকে বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।